ওম নমঃ শিবায়। মীন রাশি জাতকাদের আগামীকাল অর্থাৎ 13ই আগস্ট থেকে 19শে আগস্টের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। বিশেষ করে 8 থেকে 9টি ঘটনা অবশ্যই আপনার জীবনে ঘটবে, কারণ আগামী এই 7টা দিনের মধ্যে চন্দ্রদেবের বিশেষ গোচর পরিবর্তনের প্রভাব কিন্তু পড়তে চলেছে। এই চন্দ্রদেবের এই গোচর মীন রাশি জাতকাদের জীবনে বেশ কিছু জায়গায় উন্নতি, বেশ কিছু জায়গায় কয়েকটা জায়গায় সতর্কতা অবলম্বন করাতে হবে এবং করতে হবে। সেই জায়গাগুলোতে কোন কোন জায়গা রয়েছে, কোন জায়গা আপনার জন্য সমস্যার সমাধানকারী হতে চলেছে, আপনার আর্থিক, স্বাস্থ্য, প্রেম, পরিবার, বিবাহিত জীবন, আপনার কর্মক্ষেত্র, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু চন্দ্রদেবের একটা এই মুহূর্তে বিশেষ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তো ঠিক কোন কোন ক্ষেত্রে কি কি জায়গায় কেমন পরিবর্তন দিতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা বিষয়। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ মীন রাশির জাতক জাতিকাদের জন্য। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কাটে না স্কিপ করে। আর অবশ্যই ভিডিওর শুরুতে লাইক করুন, কমেন্ট করে দিন ওম নমঃ শিবায়। তো চলুন আমরা এক এক করে ডিটেলসে আলোচনা করব ঠিক আপনার কোন কোন জায়গায় চন্দ্রদেবের বিশেষ প্রভাবটা থাকতে লক্ষ্য করা যাবে। প্রথমত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে আপনার মেন্টাল হেলথের জায়গায়। আপনার অনেক বেশি বিচলতা বাড়তে পারে, মেন্টালি আপনি অনেক বেশি কোনো কিছুতে যেন স্থিরতা আপনি লক্ষ্য করতে পারবেন না। সব জায়গায় চঞ্চলতা ব্যাপারটা কিন্তু বেড়ে যেতে পারে, এই বিষয়টা কিন্তু থাকবে। এটা তার জন্য ততটাই কম হবে যতটা আপনার জন্মছকে চন্দ্রদেবের প্লেসমেন্ট ভালো থাকবে। যদি চন্দ্র খারাপ থাকে, সেখানে অশুভ গ্রহের প্রভাবের মধ্যে থাকে, তাহলে বিষয়টা আপনার জন্য একটু চাপের হবে। কারণ আপনার রাশিতেই এই মুহূর্তে রাহুও রয়েছে। রাহু চন্দ্রের কানেকশনটা কিন্তু সে জায়গায় খুব একটা ভালো কানেকশন হবে না। তাই সামান্য পরিমাণ হলেও মাথায় নানান রকমের চিন্তা ঘুরতে পারে, সংশয়, মনে ভয়, অশান্তি, অস্বস্তি বোধ এগুলো কিন্তু লেগে থাকতে পারে। তবে যদি আপনার তেমন কিছু না থাকে তাহলে অনেকটা বেটার ফল পাবেন, বা হয়তো অপেক্ষাকৃত কম সমস্যা লক্ষ্য করতে পারেন। দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় অলরেডি বিগত কয়েক মাস ধরে যেন সমস্যা দিন দিন বেড়েই চলেছে, নানান রকমের সমস্যা ফেস করে যাচ্ছেন। এবারে কিন্তু সেখানে পরিবর্তন থাকতে লক্ষ্য করা যাবে। অবশ্যই সেখানে আপনি সুফল পাবেন। সম্ভাবনা খুব ভালো রয়েছে, আপনি গুরুত্ব রাখবেন। আর শনিদেবের বিশেষ প্রভাবটাও কিন্তু আপনার রাশিতেই রয়েছে। তাই আপনাকে আপনার কাজের জায়গা বলুন, চারপাশের লোকজনদেরকে বলুন, সেখানে নজরদারি রাখবেন। এটাকে আপনার অনেকেই চেষ্টা করতে পারে আপনার মানহানি করার বা আপনাকে একটু চাপের মুখে ফেলার, এরকম পরিকল্পনা অনেকে করতে পারে বা করবে। তাই সেই জায়গাগুলোকে আপনাকে অবশ্যই বুঝে চলতে হবে। আপনি আপনার খরচপাতিগুলোকে একটুখানি কন্ট্রোলে রাখবেন। হিসাবের বাইরে একটু খরচ হতে পারে, আপনার নিজের জন্য খরচ, পরিবারের জন্য খরচ, এরকম কিছু এক্সট্রা খরচ বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, যেগুলো হওয়ার কথা ছিল না, যেগুলো আপনার বাজেটের বাইরে ছিল, এরকম কিছু হতে পারে। তবে উন্নতি যেটা রয়েছে, আপনি সামাজিক ক্ষেত্রে একটা ভালো সুনাম পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার অনেক দিনের কোনো প্রাপ্য কিছু আপনি কিন্তু পেতে পারেন, সম্ভাবনা থাকবে। সেখানে আপনি ভালো একটা নাম যশ প্রাপ্তি করার সুযোগটাও কিন্তু পেতে চলেছেন বা পেতে পারেন, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে, আপনারা গুরুত্ব রাখবেন। বিদেশে যারা অনেক দিন ধরে যাওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে বিদেশি যোগাযোগ হতে পারে, কথাবার্তা চলতে পারে, আপনি সেক্ষেত্রে সুযোগটা পেয়ে যাবেন। যাদের কোনো কারণে সমস্যা ছিল সেটা কিন্তু মিটে যাবে। আর আপনাদের অবশ্যই নিজের হেলথ বলবো সামান্য একটু ধ্যান রাখুন। সপ্তাহে 2-3টা দিন প্রথমের, সেটা আপনারা যদি একটু নিজেদের হেলথ বুঝে চলতে পারেন, তাহলে কিন্তু আপনার স্বাস্থ্য ওভারঅল ঠিকঠাকই থাকবে। এর পরবর্তী যে পরিবর্তনগুলো হবে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা আর্থিক ক্ষেত্রে খুব সমস্যায় রয়েছেন, যারা অর্থ ইনকাম তো অনেক করেছেন কিন্তু সঞ্চয় কোনোভাবে করা হয়ে ওঠেনি বা করতে পারছেন না, তো সেই জায়গায় এবারে আপনার অর্থ সঞ্চয় ভাগ্য যথেষ্ট ভালো থাকবে। তবে মাইন্ড সুইং হওয়ার ব্যাপারটা কিন্তু রয়ে যাচ্ছে, সেটা আপনাকে কিন্তু একটু বুঝে চলা প্রয়োজন রয়েছে। পিতার সঙ্গে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে চলতে হবে। কোনো বিষয় নিয়ে তর্ক ঝগড়া ঝামেলা পরিবেশেতে না তৈরি হয় খেয়াল রাখবেন। নিজের মস্তিষ্ককে নিজের কন্ট্রোলে রাখুন। হুটহাট করে রেগে যাওয়া বা কোনো বিষয় নিয়ে অস্থিরতা আপনার মনে থাকতে পারে, সেগুলোকে একটু ধ্যান রাখতে হবে। আত্মীয় স্বজনের সাথে আপনাকে একটু বুঝেই চলতে হবে, সামান্য অনমন লেগে থাকলেও থাকতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে উন্নতি রয়েছে। যদি অনেক দিনের কোনো ঝগড়া ঝামেলা রয়েছিল, সেটাতে একটা ভালো পরিবর্তন আসবে, অর্থাৎ আবারও সেই ঝগড়াঝাটিগুলো ঠিকঠাক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আপনারা কিন্তু আশা রাখতেই পারেন। এর পরবর্তী যেটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যারা বিদেশে অনেক দিন ধরে যাবেন প্ল্যান করছেন, আপনারা অবশ্যই বিদেশে যেতে পারেন বা যাওয়ার জন্য চেষ্টা করছেন, অবশ্যই আপনারা যেতে পারেন। সেখানে আপনাদের জন্য সুফল পেয়ে যাবেন। আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো ইনভেস্টমেন্ট করার প্ল্যান করছেন,
আপনারা নিঃসন্দেহে ইনভেস্টমেন্ট করতে পারেন। পুরনো অনেক দিনের কোনো বন্ধ হয়ে যাওয়া ব্যবসা আবারও পুনরায় চালু হতে পারে, বা কোনো টাকা পয়সা কিছু প্রাপ্তি করতে পারে। উত্তরাধিকারী স্বরূপ কিছু প্রাপ্তি কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। সম্ভাবনা সেখানে কিন্তু অত্যন্ত বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে। আপনাদের সাহস এবং কনফিডেন্সের বৃদ্ধি ঘটবে। আপনি বিগত কয়েকদিন ধরে যে জায়গাটায় আপনি আপনার কিছু কথা বলার চেষ্টা করছেন, বা আপনি কোনো কিছু একটা পদক্ষেপ নেবেন ভাবছেন, কোনো একটা ভালো সিদ্ধান্ত নিয়ে আপনার কেরিয়ারটাকে বদলে দেওয়ার, বা কোনো সিদ্ধান্ত বদলে ফেলার যদি পরিকল্পনা রয়েছিল, কিন্তু আপনি প্ল্যান করছেন কিন্তু নিতে পারছিলেন না, সেই সুযোগটা আপনাদের জন্য খুব ভালো থাকবে। আপনারা অবশ্যই সেখানে ভালো অগ্রগতি করে দেখানোর সুযোগটা পেয়ে যাবেন। পিতার কাছ থেকে আপনার ব্যবসাপাতিতে উন্নতি খুব ভালো থাকবে, আপনি সেখানে গুরুত্ব রাখবেন। বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনাদের সুযোগ খুব ভালো রয়েছে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনাদের হঠাৎ করে যোগাযোগ হতে পারে, শর্ট ট্রাভেলও হতে পারে, ছোট ছোট ধার্মিক যাত্রা বা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগটাও তৈরি হবে, আপনি সেখানেও মনোযোগ রাখতে পারেন। বিদেশে যাবেন ভাবছেন, অবশ্যই আপনারা যেতে পারেন, সেক্ষেত্রে দিন খুব ভালো। আমরা কিন্তু অলরেডি এর আগেও বলেছি, আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। এর পরবর্তী আপনারা যারা পারিবারিক ক্ষেত্রে কোনো সমস্যা ফেস করছেন, আপনার নিজের পরিবারে ভাই বোন আত্মীয় স্বজন মাতা পিতা, বিশেষ করে মাকে নিয়ে যাদের বেশি চিন্তা ছিল, তাদের হেলথ তাদের স্বাস্থ্য নিয়ে যারা খুব টেনশানে রয়েছেন, তাদের সেই টেনশন মুক্ত হবে এবং আপনি সেখানে কোনো পজিটিভ রিপোর্ট পেতে পারেন। আপনারা সেই আশা রাখে এগোতে পারেন, সময়কাল অনেকটা ভালো হয়ে যাবে। বেড়াতে যাওয়ার জন্য সময়কাল খুব ভালো, অবশ্যই আপনারা বেড়াতে যেতে পারেন। আর অবশ্যই যারা কাজের জন্য একাধিক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, আপনাদের কোনো আগামী 7 দিনের মধ্যে বিশেষ কোনো কাজের যোগাযোগ হতে পারে, কারণ আগামী 13 আগস্ট থেকে 19 আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। চন্দ্রদেব আপনার রাশি সাপেক্ষে আপনার রাশি দ্বিতীয় তৃতীয় চতুর্থ ঘরে কিন্তু ট্রানজিট করবে, যা কিন্তু অত্যন্ত প্রভাবশালী এই পরিবর্তন হবে। আর আপনারা যারা অনলাইন ব্যবসা করেন, অনলাইন কোনো কাজ করেন, তাদের ক্ষেত্রে তো বেশ ভালো সুনাম লক্ষ্য করা যাচ্ছেই। আপনারা সেখানে অবশ্যই গুরুত্ব রাখবেন। মায়ের কাছ থেকে আপনারা কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা খুব ভালো রয়েছে, সেখানে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। যারা বেড়াতে যাওয়ার জন্য চিন্তাভাবনা নিয়েছেন, অবশ্যই যান, ট্রাভেলের সুযোগটা খুব ভালো থাকবে, সিনিয়রদের সাপোর্ট খুব ভালো পাবেন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে, নতুন প্ল্যানিংয়ে আপনি এগোতে পারেন, সেই জায়গাতে কিন্তু আপনাদের সময়কাল অত্যন্ত ভালো থাকবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই ওম নমঃ শিবায়। যেগুলোকে আপনাদেরকে একটু বেশি করে গুরুত্ব রাখতে হবে, সে বিষয়টা হচ্ছে মীন রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত একটু বেশি খেয়াল রাখবেন। আপনার হেলথটা একটু বিশেষ করে গুরুত্ব রাখবেন। কোনো বিষয়ে খুব বেশি ভয় চিন্তা এগুলো করা থেকে বিরত থাকবেন। এগুলো না হলে আপনার শারীরিক অবস্থাকে একটু খারাপ করতে পারে, উইক করতে পারে, এগুলো একটু ধ্যান রাখবেন। এগুলো একটু বুঝে চললে মোটামুটি ঠিকঠাকই থাকবে। আর যারা অনেক দিন ধরে কোনো প্রপার্টির সমস্যায় রয়েছেন, তাদের সমস্যার সমাধান হতে পারে, তবে কতটুকু কি পাবেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, তাই আপনারাও একটু ভেবে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। আর উপাচার হিসাবে কয়েকটা কাজ অবশ্যই করুন। প্রথমত হচ্ছে আপনি চন্দ্রদেবের পুজো করুন বা চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করুন, তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন। দ্বিতীয়ত হালকা রঙের পোশাক পরবেন, অল্প স্বল্প কিছু দান ধ্যানে গুরুত্ব রাখবেন, সেটা কিন্তু আপনাদের কিন্তু বেশ ভালো লাভের সুযোগটা তৈরি করে দেবে, তাই ধ্যান রাখুন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায়।